যে খবরের দিকে নজর রাখবো, চন্দ্রনাথ সিনহার অন্তর্বর্তী জামিন বহাল। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে ইডির মামলা। চন্দ্রনাথ সিনহার জামিন খারিজ চেয়ে আদালতে ইডি। মন্ত্রীর ইডি হেফাজতের আবেদন খারিজ করলো আদালত। আজ মন্ত্রীর ইডি হেফাজতের আবেদন খারিজ করেছে আদালত। চন্দ্রনাথ সিনহার অন্তর্বর্তী জামিন বহাল। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অমিত। কথা বলবো অমিতের সঙ্গে। অমিত, আজ কোর্টরুমে ঠিক কি হলো এবং বিচারপতিদের পর্যবেক্ষণ কি ছিল? তা তোমার প্রথমেই জানিয়ে রাখবো যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে ষষ্ঠ সাপ্লিমেন্টারি চার্জশিট বা 6 সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হয়েছিল ইডির তরফে 6 অগস্ট। সেখানে চন্দ্রনাথ সিনহাকে তারা অভিযুক্ত দেখিয়েছিলেন এবং তারপরেই আদালতে হাজিরা দিয়ে তিনি আর অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন চন্দ্রনাথ সিনহা। সেই অন্তর্বর্তীকালীন জামিন খারিজের আবেদন জানিয়ে এবং চন্দ্রনাথ সিনহাকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করা হয়েছিল ইডির তরফে। আজ ইডির আবেদন খারিজ করে দেওয়া হলো, অর্থাৎ চন্দ্রনাথ সিনহার অন্তর্বর্তীকালীন জামিন বহাল রাখলো ইডি স্পেশাল কোর্ট। এবং এই অর্ডার দিতে গিয়ে বা এই রায়দান করতে গিয়ে আদালতের অবজারভেশন বা পর্যবেক্ষণ যেটা উঠে আসছে, তাতে ইডির তদন্তের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় কিন্তু ফল্ট বা ফাঁক ফোকর হয়ে গিয়েছে বা ইডি যে সঠিক দিশাতে তদন্ত এগিয়ে নিয়ে যায়নি। তাকে লাস্ট যখন সামান ইস্যু করে নথি চাওয়া হয়েছিল এবং তারপরে যখন চার্জশিট তার এগেন্সটে ফাইল করা হচ্ছে, তার মধ্যে বিস্তর টাইম, অর্থাৎ যে 11 মাস টাইম পাওয়া যাচ্ছে, 11 মাসের যে সময় ছিল, সেই সময়ে তদন্ত কোন পথে এগিয়েছিল সেটা নিয়ে কিন্তু এর আগের দিনই বা গত দিন শুনানির দিন প্রশ্ন তুলেছিল আদালত। তার অবজারভেশন কিন্তু আজকে রায়দান করার সময় বিচারকের মুখে তার প্রতিফলন পাওয়া গেল যে ইডি তদন্ত করার ক্ষেত্রে বেশ কিছু জায়গায় কিন্তু তদন্ত ঠিকভাবে এগিয়ে নিয়ে যায়নি। একই সঙ্গে কেন এই মুহূর্তে চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে নেওয়া প্রয়োজন বলে ইডির তরফে যে দাবি করা হয়েছিল, সেই সমস্ত যুক্তি এই মুহূর্তে তদন্ত করতে গিয়ে আদালত মনে করছে সেটা এই মুহূর্তে এসে সেই বিষয়টি প্রয়োজন নেই। জিজ্ঞাসাবাদ বা জেরা করা যে প্রয়োজন হয়, আদালত দুটো নির্দিষ্ট দিন নির্ধারণ করে দিয়েছে, যে দুটো দিন সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত চন্দ্রনাথ সিনহাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি তদন্তের বিষয় নিয়ে। অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে 25শে সেপ্টেম্বর এবং 26শে সেপ্টেম্বর সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত চন্দ্রনাথ সিনহাকে ইডি অফিসাররা জিজ্ঞাসাবাদ করতে পারবেন। বিকেল 5টার পর তাকে আটকে রাখা বা বিকেল 5টার পর জিজ্ঞাসাবাদ করতে পারবেন না। আগামীকাল এবং তার পরদিন, এই দুদিন জিজ্ঞাসাবাদ করার পর যদি আরও কিছু কোয়ারি থাকে, তাহলে পরবর্তী ক্ষেত্রে ইডি আদালতের অনুমতি নিয়ে বা আদালতকে জানিয়ে আবারও চন্দ্রনাথ সিনহাকে সামান ইস্যু করবেন এবং তাকে ডেকে আবার জিজ্ঞাসাবাদ করবেন। সেক্ষেত্রে তাকে হেফাজতে নেওয়ার প্রয়োজন থাকছে না, জিজ্ঞাসাবাদের প্রয়োজন থাকছে। সেক্ষেত্রে আদালতে নির্ধারিত দুটো দিন ঠিক করে দিয়েছেন, 25 তারিখ এবং 26 তারিখ, যে দুটো দিন জিরা করতে পারবে ইডি। বেশ, ধন্যবাদ অমিত।